আস্থা হারাচ্ছেন শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি। দর্শকদের মনে নানা রকমের প্রশ্ন তৈরি হয়েছে তাণ্ডব সিনেমা নিয়ে। অনেকেই অনেক রকমের কথা বলতেছে, নানা রকমের কমেন্ট আমার ভিডিওতেও আসছে। বেশ কিছু ভিডিওতে অসংখ্য কমেন্ট এসেছে। সেই কমেন্টসগুলোর মধ্য থেকে আমি আজকে 3টি বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথম কমেন্টটা হচ্ছে এরকম, অনেকেই বলতেছে ভাই আপনারা না আগে বলতেন প্রচারণার দিক থেকে রায়হান রাফি সবার থেকে সেরা। আবার অনেকে এও বলতেন ভাই আপনারা না বলতেন রায়হান রাফি তিনি তার প্রি প্রোডাকশনেই সিনেমা শেষ করে নেয়, শুটিংয়ে খুব বেশি সময় লাগে না, তাহলে তাণ্ডব সিনেমার কাজ এখনও শেষ হচ্ছে না কেন? আবার অনেকেই বলতেছে ভাই রায়হান রাফি বলেছেন তাণ্ডব সিনেমার শুটিং হবে ভারতে এবং থাইল্যান্ডে, কিন্তু সেরকম আভাস আমরা পাচ্ছি না কেন? এই 3টি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো আশা করি এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। প্রথম কথা হচ্ছে প্রচারণা। দেখেন, একটি সিনেমা প্রচারণা করে থাকে উক্ত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, অর্থাৎ যারা সিনেমাটা বানিয়েছেন। পরিচালকের কাজ হচ্ছে সিনেমাটা নির্মাণ করে প্রযোজকের হাতে বুঝিয়ে দেওয়া। এরপর প্রচারণা মুক্তির বিষয় এটা সম্পূর্ণই প্রযোজকের বিষয়। তারা কি করবেন না করবেন এটা তাদের ব্যাপার। এখানে আমরা সরাসরি সত্যিকার অর্থে পরিচালককে কোনো ব্লেম দিতে পারি না, পরিচালককে আসলে কোনো দোষও দিতে পারি না, কারণ এখানে তার কোনো দোষ নাই। তার কাজ হচ্ছে সিনেমা বানানো। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো, অনেকেই বলেন যে রায়হান রাফি প্রি প্রোডাকশনেই তো তার সিনেমাটা অনেকটা শেষ করে নেয়, তাহলে এবার তাণ্ডবের শুটিং করতে দেরি হচ্ছে কেন? তুফানের শুটিং করতে তো দেরি হয়নি। দেখেন, সবারই তো সব রকমের পরিকল্পনা থাকে। এখন সেই পরিকল্পনা যদি শেষ মুহূর্তে গিয়ে পরিবর্তন আসে, তাহলে কিন্তু পিছনে যে আপনি পরিশ্রমটা করেছেন গত 6 মাস কিংবা 1 বছরে যে পরিশ্রমটা করেছেন সেটাকে কিন্তু আবার নতুন করে সাজাতে হয়। হয়তো তাণ্ডব টিম বা তাণ্ডবের পরিচালক তাণ্ডবকে নিয়ে তারা যেভাবে ভেবেছেন, গত 6 মাসে যেভাবে গল্প সাজিয়েছেন, প্রি প্রোডাকশন করেছেন, সেটা হয়তো বা বরবাদ দেখার পর পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। পরিকল্পনা নতুন করে আবার হয়তো করা হয়েছে। এখন যেটা 6 মাসে করেছে, যেটা 1 বছরে করেছে, সেটা আবার নতুন করে করতে হয়েছে। সো এত শর্ট টাইমে তো ভাই চাইলেই একেবারে ভালো কিছু বানানো সম্ভব না। তো সেই জায়গা থেকে তারা একটু সময় নিচ্ছে, ভালো কিছু বানাচ্ছে। সো এখানে ভাই প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। প্লিজ প্রশ্ন তুলবেন না, এভাবে প্রশ্ন তোলা ঠিক না। আর ভারত এবং থাইল্যান্ডের ব্যাপার যেটা আসছে সেটা হলো, আপনারা জানেন যে সব প্রস্তুতি সম্পন্ন ছিল, তাণ্ডব টিম ভারতে যাবে, কিন্তু তার ঠিক আগ মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায়। যদিও আজকে খুশির খবর হচ্ছে যুদ্ধটা থেমে গেছে, বাট আজকে দুপুর পর্যন্ত তো একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল, আদৌ যুদ্ধ থামবে কিনা, ভারতের পরিস্থিতি কেমন হয় না হয়, এটাও আরও পর্যবেক্ষণের ব্যাপার আছে। 12 তারিখে 2 দেশের সেনা আপনার বৈঠক হবে, সেনা পর্যায়ে বৈঠক হবে। সো সেখানে যুদ্ধবিরতি হবে কি হবে না, শেষ পর্যন্ত সমাধান হবে কি হবে না, তার জন্য আমাদেরকে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ভারত এবং থাইল্যান্ড 2 জায়গা নিয়েই এই মুহূর্তে তাণ্ডব টিম একটু বিড়ম্বনায় পড়ে গেছে বা একটু ঝামেলায় পড়ে গেছে বলা যায়। আশা করি সব কিছুই তারা খুব সুন্দরভাবেই ওভারকাম করতে সক্ষম হবেন। আপাতত আপনারা একটু সময় দিন তাদেরকে। সময় না দিয়ে প্লিজ রায়হান রাফি বলি বা প্রযোজনা প্রতিষ্ঠান যারাই আছেন তাদেরকে ব্লেম দেওয়া থেকে আমরা বিরত থাকি, কেননা তারা ইচ্ছে করে কিন্তু দেরি করব না, তাদের এখানে লাভও নাই। বরঞ্চ আগে ভাগে যদি তারা প্রচারণা শুরু করে দিতে পারে, এতে তাদের লাভ, তাদের সিনেমাটার জন্য লাভ। সুতরাং একটু বোঝার চেষ্টা করুন, অযথা আমরা কথা না বলি, ঠিক আছে? তারপরেও এ বিষয়ে আপনাদের যদি আরও কোনো কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।